আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আজকে আমরা 5.3 করব। তোমাদের ক্লাসের মধ্যে 5.1 আর 5.2 কমপ্লিট করা হয়েছিল। আচ্ছা, 5.3 এর মধ্যে দেখো, 5.3 এর মধ্যে যে ম্যাথগুলি আছে তার মধ্যে কিছু ছোটোখাটো বেসিক আছে। বেসিকগুলি কীরকম? এগুলিকে বলা হচ্ছে লগারিদমের বেসিক। তোমরা যে জেনারেল ম্যাথে লগারিদম করে থাকো তো করলা, আর না করলে সমস্যা নেই, একটু খেয়াল করলে এগুলি পারবা। যেমন আমি যদি বলি যে a⁴x, তার মানে হচ্ছে এখানে এ হচ্ছে এখানে একটা বেজ, কোনো একটা বীজগণিতিক ফাংশনের বেজ, আর এখানে এক্স হচ্ছে তার জন্য পাওয়ার। ঠিক আছে, যদি এরকম দুইটা ফাংশন হয়, যেমন a⁴x একটা আর আরেকটা দেওয়া আছে তোমার হচ্ছে b⁴x, খেয়াল করে দেখো, এখানে একটা বেজ, এখানে বি একটা বেজ, কিন্তু দুইটার ভিন্ন ভিন্ন বেজের উপর পাওয়ার কি দুইটা সেম। তখন যদি দুইটাকে ইকুয়াল ধরা হয় বা ইকুয়াল থাকে, যে দুইটা ভিন্ন ভিন্ন বেজের পাওয়ার দুইটা ইকুয়াল, তাহলে তোমাকে অবশ্যই বুঝে নিতে হবে কি, যে এখানে এক্স ইকুয়াল টু হচ্ছে 0। আমি আবার বললাম, যদি দুইটা ভিন্ন ভিন্ন বেজের পাওয়ার যদি সেম থাকে, তাহলে তোমাকে বুঝে নিতে হবে ওই পাওয়ারটা আসলে কত, 0। ঠিক আছে। আচ্ছা, সেমভাবে যদি আমি বলি যে দুইটা ভিন্ন ভিন্ন, মনে করো যে এরকম আছে যে a⁴x−2⁴x−3 আর একটা হচ্ছে তোমার 5⁴x−3। তার মানে কি দাঁড়ালো? তার মানে হচ্ছে যেহেতু 2 আর 5 দুটো ভিন্ন ভিন্ন জিনিস, দুটো ভিন্ন ভিন্ন বেস, সো তার উপরে পাওয়ার যে দুটো আছে x−3, এই x−3 হবে কি ইকুয়ালস টু 0 অর x ইকুয়ালস টু 3। ঠিক আছে। আচ্ছা, তো আমাদের এই চ্যাপ্টার মেইন ম্যাথগুলি, মানে যে ম্যাথগুলি আছে তার মধ্যে মেইন বেসিকটা হচ্ছে এটাই, যে আমাকে দেখতে হবে বেস দুইটা কী আছে আর পাওয়ার দুইটা কী আছে। যদি দুইটা বেস ভিন্ন থাকে, পাওয়ার দুইটা একই থাকে, তাহলে পাওয়ারটা ইকুয়াল টু কত, 0। আবার আমি যদি বলি যে এরকম দেওয়া আছে যে 2⁴x ইকুয়াল হচ্ছে 2⁴3। দেখো এখানে এখানে যে বেস, এই জায়গার যে বেস, এই দুইটা বেস কিন্তু সেম, এখানেও 2 এখানেও 2, কিন্তু দুইটার পাওয়ার কিন্তু ভিন্ন। যদি এরকম হয়ে থাকে যে দুইটার বেস একই কিন্তু পাওয়ার দুইটা ভিন্ন এবং রাশি দুইটা ইকুয়াল, তখন তোমার বুঝে যেতে হবে পাওয়ার দুইটা ইকুয়াল, মানে x ইকুয়াল টু 3। যদি এরকম হয়ে থাকে 5⁴3 ইকুয়ালস টু হচ্ছে 5⁴x−5, ঠিক আছে, তার মানে আসলে কত, এই 3 ইকুয়ালস হচ্ছে x−5, বা আমরা বলতে পারি x ইকুয়ালস হচ্ছে 3 + 5 = 8। জাস্ট এই সিম্পল দুইটা জিনিসের উপর বেস করেই তোমার কি পুরো এই চ্যাপ্টার, মানে এই চ্যাপ্টারের সম্পূর্ণ অঙ্কগুলি হচ্ছে সমাধান করতে হবে। আর সমাধানগুলির জন্য দুইটা ফর্মুলা কাজে লাগাতে হবে। ফর্মুলা দুটো কী কী? এক হচ্ছে বেস যদি দুইটা সমান থাকে তাহলে পাওয়ার দুইটা সমান হবে, আর যদি দেখো যে বেস দুইটা ভিন্ন তাহলে এবং পাওয়ার দুটো ইকুয়াল, তাহলে হচ্ছে ওই পাওয়ারটা ইকুয়াল টু 0 বসবে। যেমন তোমরা 5.3-তে চলে যাও, গিয়ে 1 নম্বর অঙ্কটাতে দেখো। আচ্ছা, তার আগে একটু ছোটোখাটো বলে নেই, কিছু জিনিস তোমাকে অবশ্যই মুখস্থ রাখতে হবে। অলরেডি অনেকের মুখস্থ আছে, যেমন 2 এর উপর পাওয়ার 1 তার মানে 2। যদি বলি আমি 2 এর উপর পাওয়ার 2 তার মানে সেটা হচ্ছে 4। সেমভাবে যদি বলি আমি 2 এর উপর পাওয়ার 3 তার মানে সেটা হচ্ছে 8। 2 এর উপর পাওয়ার 4 মানে হচ্ছে 16। 2 এর উপর পাওয়ার 5 মানে হচ্ছে 32। 2 এর উপর পাওয়ার 6 মানে হচ্ছে 64। যদিও ক্যালকুলেটর করা যায়, বাট যদি এগুলি এতটুকু পর্যন্ত যদি তোমার মনে থাকে বা মুখস্থ থাকে, তাহলে অঙ্কগুলি ধরতে ইজি হয়ে যাবে তোমার। সেমভাবে 3-এর ক্ষেত্রে দেখো, 3 এর উপর পাওয়ার 1 মানে হচ্ছে 3। 3 এর উপর পাওয়ার 2 মানে হচ্ছে 9। 3 এর উপর পাওয়ার 3 মানে হচ্ছে 27। 3 এর উপর পাওয়ার 4 মানে হচ্ছে 81। 3 এর উপর পাওয়ার 5 মানে হচ্ছে 243। সেমভাবে 4 এর উপর যদি চিন্তা করি, 4 এর উপর পাওয়ার 1 ইকুয়ালস টু 4, 4 স্কোয়ার ইকুয়ালস টু 60, 4⁴3 ইকুয়ালস টু হচ্ছে 64। বা আপাতত এগুলি জানলে চলবে। আর 5-এরটা তো জানোই, 5-এর উপর 1 5, 5-এর 2 হচ্ছে 25, 5-এর 3 হচ্ছে 125। আর যে কোনো কিছুর ওপর পাওয়ার 0, যে কোনো কিছুর ওপর পাওয়ার 0 ইকুয়ালস টু কত, 1। যে কোনো
সংখ্যা তার উপর পাওয়ার যদি 0 হয় সেটা মানে হচ্ছে 1। এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস, তোমাকে অবশ্যই মনে রাখতে হবে, জেনে রাখতে হবে যে কোনো কিছুর উপর পাওয়ার যদি 0 হয় তাহলে ওই জিনিসটা হচ্ছে 1। আচ্ছা, আমি কিছুক্ষণ আগে একটা কথা বলেছিলাম, দেখো মনে পড়ে কিনা, যে যদি বেস যদি ভিন্ন হয় 3 টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু যে 5 টু দি পাওয়ার এক্স হলে আমি বলেছিলাম এক্স ইকুয়াল টু অবশ্যই 0। তার কারণ হচ্ছে কি, বিকজ যদি এক্স ইকুয়াল টু 0 হয় তাহলে দেখো 3 টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু কত হয়, 1 হয়। আবার 5 টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু কত, 1 হয়। দ্যাটস ওয়াই 3 টু দি পাওয়ার এক্স আর ইকুয়াল টু 5 টু দি পাওয়ার এক্স। বুঝতে পেরেছি? এই কারণটার জন্যই আমাকে বলা হয় কি এই দুটো জিনিস হচ্ছে ইকুয়াল হয়েছে, বিকজ এক্স ইকুয়াল টু 0 ছাড়া অন্য কোনো সংখ্যা নাই, যার কারণে এই দুটো জিনিস ইকুয়াল হবে। বুঝতে পেরেছি? আচ্ছা, এবার আমরা অঙ্কে চলে যাই। 5.3 এর ফার্স্ট অঙ্ক। খেয়াল করে দেখো, দেওয়া আছে 3 টু দি পাওয়ার এক্স প্লাস 2 ইকুয়ালস টু হচ্ছে 81। এখন আমি জানি 81 হচ্ছে কি 3 এর অবশ্যই কিছু একটা জিনিস মানে কি আমি শিখে আসছি। দেখো কিছুক্ষণ আগে লিখে নিয়ে আসছি যে 3 টু দি পাওয়ার 4 যদি হয় তাহলে 81। যদি তুমি 81টা মুখস্থ থাকে তাহলে তুমি ইজিলি বলতে পারবো সেটা মানে হচ্ছে 3 টু দি পাওয়ার 4। 3 টু দি পাওয়ার 4 যদি বলি তাহলে দেখো কি লেখা যায়, আমি এখানে চাইলেই লিখতে পারি 3 টু দি পাওয়ার এক্স প্লাস 2 ইকুয়ালস টু হচ্ছে 3 টু দি পাওয়ার 4। এখন দেখো আমি যে ফার্স্টে যে কথাটা বলছিলাম, মানে সেকেন্ডে যে কথাটা বলছি যে 3 আর 3 দেখো দুইটারই বেস সমান, তার উপরে পাওয়ার দুইটার ইকুয়াল। সো এক্স প্লাস 2 ইকুয়ালস টু হচ্ছে কত, 4। মানে এক্স ইকুয়ালস টু কত, 4 মাইনাস 2 ইকুয়ালস টু 2। এটাই অ্যান্সার। বুঝতে পেরেছি? সেমভাবে 2 নাম্বার 1-এর 2 দেখো, এক তো গেল, এবার আসি 2 নাম্বারটা। দুই নম্বরে যে ম্যাথটা আছে দেখো, 2 দেওয়া আছে 5 টু দি পাওয়ার 3x মাইনাস 7 ইকুয়ালস টু 3 টু দি পাওয়ার 3x মাইনাস 7। এখানে খেয়াল করে দেখো, আমি অবশ্যই দেখতে পারতেছি যে দেখো এখানে বেস 5, এখানে বেস 3, তার মানে বেস দুইটা ভিন্ন। বেস দুইটা যেহেতু ভিন্ন তার মানে অবশ্যই ওপরের দুইটা জিনিস কী হবে, 0 হবে। অর্থাৎ 3x মাইনাস 7 ইকুয়ালস টু কত, 0, বা 3x ইকুয়ালস টু হচ্ছে 7, x ইকুয়ালস টু 7 ডিভাইড বাই 3। এটাই অ্যান্সার। একটু আস্তে আস্তে কঠিনের দিকে যাই, তোমরা 3 নাম্বারটা ট্রাই করবা, দেখবা যে পারো কি না। আমি 4 করিয়ে দিচ্ছি, তোমরা 4ও পারবা। আচ্ছা, আমি 3ই করে দিই। দেখো 3-এ একটু টুইস্ট আছে, টুইস্টটা হচ্ছে কীরকম, 4a টু দি পাওয়ার x মাইনাস 6। দেখো এখানে 2 আছে, আমরা কি দেখছিলাম, আমরা দেখছিলাম দুই পাশে দুইটা ইকুয়ালের দুই পাশে দুইটা শুধু রাশি থাকতো। দেখো এর আগের অঙ্কটাতেও যদি দেখতাম তাহলে দেখতাম কি দুই পাশে দুইটা রাশি ছিল, কিন্তু এই জায়গায় খেয়াল করে দুই পাশে দুইটা রাশি, কিন্তু এই জায়গায় একটা জিনিস কি, এই যে 4 জিনিসটা গুণাকারে রয়ে গেছে। 4 জিনিসটা যেহেতু গুণাকারে রয়ে গেছে, আমাকে এমন কোনো কাজ করতে হবে যাতে 4টাকে আলাদা করে বেস দুইটাকে শুধুমাত্র ইকুয়ালের দুই পাশে রাখা যায়। তাহলে আমি কী করতে পারি, আমি 4টাকে যদি এ পাশে নিয়ে আসি তাহলে কী হয়ে যাবে, 2 টু দি পাওয়ার এক্স মাইনাস 4 ডিভাইডেড বাই 4 ইকুয়ালস টু এ টু দি পাওয়ার এক্স মাইনাস 6। এখন খেয়াল করে দেখো, এ টু দি পাওয়ার এক্স মাইনাস 6 যেহেতু, আর এখানে দেখো 4 আছে, 4 মানে কি আমি জানি 2 এর স্কোয়ার, তার কি লেখা যায় 2 টু দি পাওয়ার এক্স মাইনাস 4 ডিভাইডেড বাই 2 এর উপর স্কোয়ার ইকুয়ালস টু এ টু দি পাওয়ার এক্স মাইনাস 6। আচ্ছা, এখন দেখো এটা যেহেতু এ টু দি পাওয়ার এক্স মাইনাস 6, এখন দেখো এক্স মাইনাস 4 আর এখানে আছে 2 এর উপর স্কোয়ার। আমরা ছোটোখাটো কিছু একটা জিনিস জেনে নিই, যে যদি কোনো পাওয়ারের মধ্যে এরকম থাকে, যেমন এ এর ওপর পাওয়ার 2 আবার এ এর ওপর পাওয়ার 3, দুইটা গুণাকারে আছে, তার মানে হচ্ছে এ এর ওপর পাওয়ার কত, 2 প্লাস 3, মানে হচ্ছে এ টু দি পাওয়ার 5। আবার যদি আমি বলি যে না ভাগ আকারে আছে, যেমন কি এ টু দি পাওয়ার 2 আর এর ওপর পাওয়ার হচ্ছে 3 ভাগ আকারে আছে, এইটা মানে হচ্ছে কি, এটা মানে হচ্ছে এ টু দি পাওয়ার এই 2 থেকে নিচেরটা বিয়োগ, যেটা ভাগ আকারে থাকবে ওই জিনিসটা হচ্ছে বিয়োগ, মানে 2 মাইনাস 3। ক্লিয়ার? তো সেমভাবে আমি যদি এই জায়গায় অ্যাপ্লাই করি তাহলে খেয়াল করে দেখো 2 এর ওপর পাওয়ার এক্স মাইনাস 4 আবার 2 এর ওপর পাওয়ার হচ্ছে 2, তার মানে কি লেখা যায়, তার মানে লেখা যায় হচ্ছে 2 এর ওপর এক্স মাইনাস 4 মাইনাস 2। চলো দেখি, দেখো তো আমরা কি লিখতে পারি, এই জায়গায় লিখতে পারি হচ্ছে 2 টু দি পাওয়ার এক্স মাইনাস 4 দেন আবার মাইনাস 2। কেন মাইনাস 2? বিকজ এখানে ভাগ আকারে এই 2টা রয়ে গেছে।
ইকুয়ালস টু হচ্ছে a টু দি পাওয়ার x মাইনাস সিক্স, বা x টু দি পাওয়ার x মাইনাস সিক্স ইকুয়ালস টু a টু দি পাওয়ার x মাইনাস সিক্স। এখন দেখো আবার ফর্মুলা কত, 2 এর ওপর একটা জিনিস, এর ওপর একটা জিনিস, যেহেতু দুইটা বেস ভিন্ন কিন্তু পাওয়ার এক, তার মানে আবার বলতে পারি কি এই x মাইনাস সিক্স ইকুয়ালস টু হচ্ছে 0, বা x ইকুয়ালস টু সিক্স। এটাই আনসার। তোমরা 4 নাম্বারটা নিজে নিজে করবা। নিজে করার আগে 4 আর 5 হচ্ছে একই রকমের, 4 আর 5 দুইটাই সেম। দুইটার মধ্যে ছোট্ট একটা জিনিস কাজে লাগাবো, সেটা হচ্ছে কি আমরা অলরেডি জানি যে যদি হয় এরকম কোথাও যে রুট আছে, রুট এক্স, তার মানে হচ্ছে এক্সের উপর পাওয়ার হচ্ছে হাফ। যদি বলি যে কিউব রুট অফ এক্স, তার মানে হচ্ছে এক্সের উপর পাওয়ার হচ্ছে 1/3। আমি আবার বলি, যদি বলি যে এক্স কিউব 4 রুট অফ এক্স, তার মানে এটা মানে হচ্ছে এক্সের উপর পাওয়ার 1/4। মানে এই রুটের উপরে যেই জিনিসটা থাকবে সেই জিনিসটা অবশ্যই 1/4 1 আকার হয়ে যাবে। যদি এরকম থাকে 7 রুট এক্স, তার মানে হচ্ছে কি এক্সের উপর পাওয়ার 1/7, মনে থাকবে? আচ্ছা, এখন চলে যে হচ্ছে তোমরা 4-5 বাসায় ট্রাই করো, যে না পারবা অবশ্যই কমেন্টে জানাবা, আমি পরে দিয়ে দিব। আচ্ছা, এরপর চলে যে হচ্ছে 6 নাম্বার। দেখো কি দেওয়া আছে, 3 টু দি পাওয়ার 3x মাইনাস 4 ইন্টু a টু দি পাওয়ার 2x মাইনাস 5, নিচে হচ্ছে কত 3 টু দি পাওয়ার x প্লাস 1 ইকুয়ালস টু হচ্ছে a টু দি পাওয়ার 2x মাইনাস 5। আচ্ছা, কী করবে অঙ্কগুলোর মধ্যে একটু খেয়াল করলে দেখো, এখানে উপরে দেওয়া আছে কি, উপরে দেওয়া আছে দেখো a টু দি পাওয়ার 2x মাইনাস 5, এখানে দেওয়া আছে কত a টু দি পাওয়ার 2x মাইনাস 5, ঠিক আছে। আর এখানে হচ্ছে 3 টু দি পাওয়ার 3x মাইনাস 4, নিচে হচ্ছে 3 টু দি পাওয়ার x প্লাস 1। ওকে, এই অঙ্কটার জন্য কী করবো দেখো, একই রকম দুইটা জিনিস, তাহলে কি অবশ্যই তাদের কাটাকাটি করা যায়। যদি কাটাকাটি করে ফেলি তাহলে কি থাকবে দেখো, 3 টু দি পাওয়ার 3x মাইনাস 4 ডিভাইড বাই 3 টু দি পাওয়ার x প্লাস 1 ইকুয়ালস টু কত হয়ে যাবে, তাহলে কাটাকাটি করলে 1 চলে আসবে, বা 3x মাইনাস 4 3 টু দি পাওয়ার 3x মাইনাস 4 ইকুয়াল টু কী লেখা যায়, 3 টু দি পাওয়ার x প্লাস 1, বা তাহলে কী লেখা যায়, 3 বেস চলে যাবে, থাকবে হচ্ছে 3x মাইনাস 4 ইকুয়ালস টু হচ্ছে x প্লাস 1। এখন দেখো আমি যদি পাশ ফিরাই তাহলে হচ্ছে x ইকুয়ালস টু 1 প্লাস 4, মানে 2x ইকুয়ালস টু 5, x ইকুয়ালস টু হচ্ছে তাহলে 5/2। ওকে, আচ্ছা দেখো এই অঙ্কটার জন্য হচ্ছে এরকম, আমার কাছে হচ্ছে পুরনো একটা বই, সো আমার কাছে মনে হচ্ছে যে এই অঙ্কটা ভুল আছে, মানে কোশ্চেনে ভুল আছে। তোমাদের কাছে কোশ্চেন যেটা আছে ওইটা ঠিক করে কাজ করো। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে 7 নম্বরে চলে যাই। দেখো 7 নম্বর অঙ্কটাও সেম এটার মতোই, বাসায় ট্রাই করবা। আমি 8 করাই, এখানে 6 আর 7 হচ্ছে সেম, আবার 8 আর 9 হচ্ছে একই রকম। ঠিক আছে, আমি এখন 8 নম্বরটা করে দিচ্ছি তোমাদের, তোমরা বাসায় 9 নম্বরটা করবা। দেখো 8 নম্বর কী দেওয়া আছে, 4 টু দি পাওয়ার x প্লাস 2 ইকুয়ালস হচ্ছে 2 টু দি পাওয়ার 2x প্লাস 1 প্লাস 40। আচ্ছা, কী করবে এই টাইপের ম্যাথগুলির মধ্যে, দেখো এগুলি একটু ভিন্ন টাইপের ম্যাথ। আচ্ছা দেখো 4 টু দি পাওয়ার x প্লাস 2, আর একটা হচ্ছে 2 টু দি পাওয়ার 2x প্লাস 1, আর একটা হচ্ছে প্লাস 40। এখন দেখো বেস কি, একটা 4 একটা 2, কিন্তু 4 আর 2 এর মধ্যে তো অবশ্যই একটা সম্পর্ক আছে, সেটা আমরা জানি। তাই আমরা কী করব, আমরা ট্রাই করব যে এই সম্পর্কটাকে কোনোভাবে কাজে লাগানো যায় কি না। যেমন 4কে আমি লিখতে পারি 2 এর ওপর স্কোয়ার, দেন তার ওপর কত x প্লাস 2 ইকুয়ালস টু, আবার এখানে হচ্ছে কিন্তু কত 2 টু দি পাওয়ার 2x প্লাস 1 প্লাস হচ্ছে 14। এখন যদি আমি চিন্তা করি, দেখো আমরা জানি পাওয়ার যদি একই জিনিসের উপর পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে তাহলে এই পাওয়ার দুটো হচ্ছে গুণ হয়ে যায়, তাহলে কি লেখা যায় 2 টু দি পাওয়ার 2x প্লাস 4 লেখা যায়, এই পাশে এটা হয়ে যাবে 2 টু দি পাওয়ার 2x প্লাস 1 প্লাস হচ্ছে 14। এখন যদি আমি তাদেরকে আলাদা করে দিই, আলাদা করে দেওয়া মানে হচ্ছে পাওয়ারগুলো যদি আলাদা করি তাহলে হয়ে যায় দেখো 2 টু দি পাওয়ার 2x ইন্টু 2 টু দি পাওয়ার 4 ইকুয়ালস
2 to the power 2x into 2 প্লাস 14। এটা কেন করলাম? কারণ হচ্ছে আমি হচ্ছে 2 to the power x জিনিসটাকে আলাদা করবো, দেন ওইখান থেকে x এর ভ্যালু বের করবো। যদি আমাকে এই প্লাস 14 জিনিসটা না থাকতো, ঠিক আছে, যদি প্লাস 14 জিনিসটা না থাকতো তাহলে আমি এখান থেকে কোনোভাবে ইকুয়াল করে ফেলতে পারতাম। যেহেতু আমার 14 জিনিসটা আছে, সো আমাকে কী করতে হবে, এটাকে মিডল টার্ম এক পর্যায়ে চলে যাবে। তো আমি একটা কাজ করি, সেটা হচ্ছে এখানে 2 to the power 14 যেহেতু আছে, এটাকে কাজ করি। দেখো 2 to the power 4 মানে কত? 16। তাহলে 16 ইন্টু 2 to the power 2x ইকুয়ালস টু 2 ইন্টু 2 to the power 2x প্লাস 14। ওকে, আচ্ছা, এখন যেটা করতে হবে হচ্ছে, দেখো এই যে এখানে 2 to the power 2x আছে, এই যে এখানে 2 to the power 2x আছে, আমরা কী করবো, এই 2 to the power 2xটাকে ধরে নিব। কী ধরবো? যে একই রকম ফাংশন, দেখো এই জিনিসটা এখানেও রয়ে গেছে, এখানেও রয়ে গেছে, তাই আমি ধরিয়ে নিতে পারি কত, যে ধরি 2 to the power 2x ইকুয়ালস টু হচ্ছে কত, a। তাহলে কি দাঁড়ায় দেখো তো, সুতরাং 16a ইকুয়ালস টু হচ্ছে 2a প্লাস 14। বুঝতে পেরেছি? তাহলে আমি এখানে যে করি, তাহলে 14a ইকুয়ালস টু 14 বা a ইকুয়ালস টু হচ্ছে কত, 1। তাহলে এর ভ্যালু কত ধরেছিলাম, 2 to the power 2x, 2 to the power 2x ইকুয়ালস টু হচ্ছে 1। আমরা জানি কি, যে কোনো কিছুর পাওয়ার কত হয়ে যায়, 0 হলে সেটা হচ্ছে 1 হয়। তার মানে অবশ্যই বলতে পারি 2 to the power 2x ইকুয়ালস টু 2 to the power 0। মনে রাখবো, এইখানে কাজ করব কি, যে যেহেতু 1কে আমি চেঞ্জ করতেছি, তাহলে অবশ্যই এমনভাবে চেঞ্জ করব যাতে ওই বেসটা আসে, মানে এখানে যে বেস থাকবে ওই বেস নিয়ে তারপর 0 দিব। তাহলে দেখো বেস বেস ইকুয়াল, তাহলে আমি লিখতে পারি কত, 2x ইকুয়ালস টু হচ্ছে 0 বা x ইকুয়ালস টু হচ্ছে 0। বুঝতে পেরেছি? এখন এই অঙ্কটা এভাবে না করে তুমি চাইলে অন্যভাবে করতে পারতা। কীভাবে করতে পারতা? যে আমি এখানে ধরবো না, না ধরে কী করব, আমি এখান থেকে ডিরেক্টলি কন্টিনিউ করব। কীভাবে কন্টিনিউ করলাম, যে 16 ইন্টু 2 to the power 2x মাইনাস 2 ইন্টু 2 to the power 2x ইকুয়ালস টু 14। দেখো যেমন ছিল, জাস্ট 2 to the power 2x এর যেটা আছে ওটাকে বাম পাশে নিয়ে আসছি। এখন এখানে যেহেতু এখান থেকে এটা দেখো 16টা 2 to the power 2x থেকে আমি 2টা 2 to the power 2x বাদ দিব, তাহলে 16টা থেকে 2টা গেলে থাকে হচ্ছে 14টা 2 to the power 2x ইকুয়ালস টু 14 বা 2 to the power 2x ইকুয়ালস টু 1 বা 2 to the power 2x ইকুয়ালস টু 2 to the power 0 বা 2x ইকুয়ালস টু 0, সুতরাং x ইকুয়ালস টু 0। তুমি এইভাবে চাইলে অঙ্কটা করতে পারো, ঠিক আছে? আর যদি কারো মনে চায় যে না, আমি ওই জায়গায় যে 4কে ভাঙাইছি 4কে ভাঙাবো না, 4কে না ভাঙায় আমি কি করব, এখানে 2টাকে ভাঙায় 4 লিখবো, এরপর কাজ করবো, এটা অনেকভাবেই করা যায়, ঠিক আছে? তবে বেস্ট ওয়ে হচ্ছে এটা করা। আর যদি মনে করো যে না, আমি একটা মেথডে সবগুলি অঙ্ক করতে চাই, তাহলে হচ্ছে আমি বলবো তুমি এই মেথডটা করবা, ঠিক আছে? যদি এই মেথডটা অ্যাপ্লাই করো, তাহলে দেখা যাবে কি, তুমি যে পরের অঙ্কগুলি আছে 9, 10, 11, 12 সবগুলি অঙ্ক এই মেথডটা অ্যাপ্লাই হবে, ঠিক আছে? তাহলে 8, 9, 10, 11, 12 এই 5টা অঙ্ক একই মেথডে পড়ে যাবে, ঠিক আছে? সবসময় যে 2 আর 4 দিয়ে অঙ্ক মিলে যাবে এমন কোনো কথা না, যে এটার মতো যে সবসময় হয়ে যাবে এরকম কোনো কথা না, ঠিক আছে? না হওয়ার পসিবিলিটি বেশি। তাই ট্রাই করবো কোনটা অ্যাপ্লাই করার, যে ধরে মানে কোনো একটা জিনিসকে ধরে দেন কাজ করে ফেলা। যেমন আমি হচ্ছে 9 তোমরা বাসায় করলে পারবা, আমি হচ্ছে 10 নম্বরটা করি, তাহলেই তোমরা বুঝতে পারবা। দশ নম্বরটা দেখো, দেওয়া আছে 3 ইন্টু 3 to the power 9 to the power x minus 4 into 3 to the power x minus 1 plus y equals to 0। আচ্ছা, এখানে কি করব, এখানে হচ্ছে দেখো 3 3 এর মতো রইল,
এখানে দেখো সবচেয়ে ক্ষুদ্র অংশ 9 আছে, এখানে আছে 3, তা আমি ট্রাই করবো কি সবগুলিকে একই বেজে নিয়ে আসার। তাহলে 9কে অবশ্যই আমি লিখতে পারি কি 3 এর ওপর স্কোয়ার দেন এক্স, তাহলে 3 টু দি পাওয়ার 2x হয়ে যাবে। আমি আবার বলতেছি, এখানে লোয়েস্ট বেস হচ্ছে কত 3, এখন 9কে চাইলে আমরা 3তে কনভার্ট করতে পারি, তাই আমি কী করলাম কনভার্ট করলাম কীভাবে, বিকজ 9কে যদি কনভার্ট করতে চাই সেটা হয়ে যাবে কি 3 স্কোয়ার, তাই 3 স্কোয়ার এক্স আছে তাই পাওয়ার হিসাবে, আর পাওয়ার আর এর উপর 2 গুণ হয়ে যাবে, তো 2x হয়ে গেছে। -4 ইন্টু 3 টু দি পাওয়ার x মাইনাস 1 প্লাস 1 ইকুয়ালস টু হচ্ছে 0। আচ্ছা এখন দেখি 3 ইন্টু 3 টু দি পাওয়ার 2x গুণ করে দিই জাস্ট, দেন হচ্ছে 4 ইন্টু 3 ইন্টু 3 টু দি পাওয়ার x মাইনাস 1 প্লাস 1 ইকুয়ালস টু হচ্ছে 0। এখন আমার কাজ হচ্ছে কি এই যে এক্স ছাড়া যে ধ্রুবক সংখ্যা হলো জিনিসগুলো থাকবে ওই জিনিসগুলোকে ভেঙে ফেলা। যদি ভেঙে ফেলতে চাই তাহলে কি আসবে 3 ইন্টু 3 টু দি পাওয়ার 2x মাইনাস 4 ইন্টু 3 ইন্টু 3 টু দি পাওয়ার x ইন্টু 3 টু দি পাওয়ার মাইনাস 1 প্লাস 1 ইকুয়ালস টু 0। আচ্ছা 3 টু দি পাওয়ার মাইনাস 1 মানে আমরা জানি বাইরে কীভাবে আসলো, এই যে দেখো 3 টু দি পাওয়ার এক্সকে আলাদা করছি 3 টু দি পাওয়ার এক্স, আর 3 টু দি পাওয়ার মাইনাস 1 দিয়ে আলাদা করে দিয়েছি 3 টু দি পাওয়ার মাইনাস 1। এখন 3 টু দি পাওয়ার মাইনাস 1 মানে কি 1/3, যেহেতু 1/3 তাহলে এই 3 টু দি পাওয়ার 1 বাই এটা আর এই যে 3 এটা কাটাকাটি চলে যায়। আচ্ছা তাহলে বাকি থাকে কি দেখি 3 ইন্টু 3 টু দি পাওয়ার 2x মাইনাস 4 ইন্টু 3 টু দি পাওয়ার x প্লাস 1 ইকুয়াল 0। আচ্ছা এখন দেখো আমি কি বললাম, এখন যদি আমি চিন্তা করি দেখো তো 3 এর মতো রাখলাম, এই চাইলে 3 টু দি পাওয়ার 2x লিখতে পারি 3 টু দি পাওয়ার x, তার ওপর পাওয়ার হচ্ছে 2 মাইনাস 4 ইন্টু 3 টু দি পাওয়ার x প্লাস 1 ইকুয়ালস টু 0। এখন দেখো তো একই কমন জিনিস হয়ে গেছে না, 3 টু দি পাওয়ার x জিনিসটা কমন হয়ে গেছে না, তাই আমি ধরি 3 ইন্টু 3 টু দি পাওয়ার x ইকুয়ালস টু ধরে নিলাম হচ্ছে আমি a। যদি এটা ধরে নিই তাহলে কী দাঁড়ায় খেয়াল করে দেখো তো 3a স্কোয়ার মাইনাস 4a প্লাস 1 ইকুয়ালস টু হচ্ছে 0। এখন কি করতে হবে, এখন জাস্ট এটা মিডল টার্ম করে নিতে হবে। মিডল টার্মটা কীভাবে করবো, বা 3a স্কোয়ার মাইনাস 3a মাইনাস a প্লাস 1 ইকুয়ালস টু হচ্ছে 0। ওকে আচ্ছা এখন জাস্ট দেখো এখান থেকে হচ্ছে আমাকে কি করতে হবে, এখান থেকে যদি আমি কাজ করি তাহলে চলে আসে হচ্ছে 3a স্কোয়ার মাইনাস 3a মাইনাস a প্লাস 1 ইকুয়ালস টু 0, বা এখান থেকে 3a কমন নিলে আসে কত a মাইনাস 1, এখান থেকে মাইনাস 1 কমন নিলেও আসে a মাইনাস 1 ইকুয়ালস টু হচ্ছে 0, বা a মাইনাস 1 ইন্টু 3a মাইনাস 1 ইকুয়ালস টু হচ্ছে 0। সুতরাং a মাইনাস 1 ইকুয়াল টু 0 বা a ইকুয়ালস টু 1। সুতরাং এর ভ্যালু কত ধরেছিলাম যেন 3 টু দি পাওয়ার x, তার মানে 3 টু দি পাওয়ার x ইকুয়ালস টু 1, বা 3 টু দি পাওয়ার x ইকুয়ালস হচ্ছে 3 টু দি পাওয়ার 0। এখানে খেয়াল করে দেখো আমার এখানে 1কে আমি কি করছি সামথিং টু দি পাওয়ার 0 আকারে লিখছি, এবং সামথিংটা কত হবে এখানে যে বেজ আছে ওই বেজ আকারে হবে, তাহলে কি লেখা যায়, সুতরাং x ইকুয়ালস টু 0। আবার অথবা ওই 3a মাইনাস 1 ইকুয়ালস টু 0 লেখা যায়, বা a ইকুয়ালস টু হচ্ছে 1/3। এখন দেখো a মানে হচ্ছে 3 টু দি পাওয়ার x, আর এটা মানে কি 3 টু দি পাওয়ার মাইনাস 1 লেখা যায়, বা x ইকুয়ালস টু হচ্ছে -1। সো নির্ণয় সমাধান x ইকুয়ালস টু হচ্ছে 0, -1 প্লাস, এটা এতটুকু অ্যান্সার। বুঝতে পারছি সবাই? এখন দেখো 10, 11 সেম, আমি 12 নম্বর লাস্ট ম্যাথটা 12 নম্বরটা করিয়ে দিচ্ছি, 12 নম্বরটা কি খেয়াল করো। দেওয়া আছে দেখো 2 টু দি পাওয়ার 2x মাইনাস 3 ইন্টু 2 টু দি পাওয়ার x প্লাস 2 ইকুয়ালস টু -32। আচ্ছা কী করবো, এখানেও সেম কাজ, এখানে হচ্ছে কী করবো দেখো আমি হচ্ছে ইন্ডিভিজুয়াল জিনিসগুলো এই যে পাওয়ার প্লাসে সামথিং একটা ধ্রুবক আছে তো এই ধ্রুবকটাকে আলাদা করে নেবো আগে।
টু টু দি পাওয়ার 2x মাইনাস 3 ইন্টু টু টু দি পাওয়ার x ইন্টু টু টু দি পাওয়ার 2 ইকুয়ালস টু হচ্ছে -32, বা এটা হয়ে যাবে কত, টু টু দি পাওয়ার এক্সের উপর পাওয়ার স্কোয়ার হিসাবে লিখতে পারি যেহেতু গুণ আকারে আছে, মাইনাস এটা 2 দুগুণা 4, 3 4 12, 12 ইন্টু টু টু দি পাওয়ার এক্স লিখতে পারি, এখানে হচ্ছে -32 লিখতে পারি। এখন ধরি কাকে ধরবো বুঝতেই পারতেছি, ধরবো হচ্ছে টু টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু হচ্ছে এ। সো তাহলে কী হয়ে যায় দেখো তো, a স্কোয়ার মাইনাস 12a ইকুয়ালস টু হচ্ছে -32 চলে আসে, বা a স্কোয়ার মাইনাস 12a প্লাস 32 ইকুয়ালস টু হচ্ছে 0। এখন খেয়াল করে দেখো এটা মিডল টার্ম কততে যায়, 32 যেহেতু, তাহলে মিডল টার্ম হচ্ছে a স্কোয়ার মাইনাস 8a মাইনাস 4a প্লাস 32 ইকুয়ালস টু হচ্ছে 0। তাহলে কমন নিলে হয়ে যায় হচ্ছে a মাইনাস 8 একটা, আর এটা আসে হচ্ছে a মাইনাস 4 ইকুয়ালস টু 0। আমি একটু শর্টকাটে করলাম, তোমরা করে নিবা। এখন হয় a মাইনাস 8 ইকুয়ালস টু 0 হবে, বা a ইকুয়ালস টু 8 হবে। a মানে ধরেছিলাম হচ্ছে টু টু দি পাওয়ার এক্সকে, সো টু টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু হচ্ছে 8, দেন টু টু দি পাওয়ার এক্স আমরা জানি 8 মানে কত, টু টু দি পাওয়ার 3, তাহলে হচ্ছে এক্স ইকুয়ালস টু 3, এটা একটা অ্যান্সার। আবার যদি বলি a মাইনাস 4 ইকুয়ালস টু 0, তাহলে a ইকুয়ালস টু হচ্ছে 4, বা আমি কি লিখতে পারি, a মানে ছিল টু টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু হচ্ছে 4, মানে লিখতে পারি টু টু দি পাওয়ার 2, মানে এক্স ইকুয়ালস টু 2। ওকে, এটা একটা অ্যান্সার। অবশ্যই যেই জায়গায় টু টু দি পাওয়ার এক্সের মানটা বসাচ্ছ, যেমন এই জায়গায় তুমি বসাচ্ছ, এই জায়গায় অবশ্যই লিখে নিতে হবে কি, মান বসিয়ে। এই জায়গায় অবশ্যই লিখে নিতে হবে কি, মান বসিয়ে। ঠিক আছে, দুইটা সাইড নোট অবশ্যই দিতে হবে তোমাকে। আচ্ছা, তো এর আগে যে সব জায়গায় এরকম মান বসিয়েছে সব জায়গায় মান বসিয়ে লিখে নিতে হবে। ক্লিয়ার সবাই? আচ্ছা, এই ছিল হচ্ছে 5.3। এখান থেকে উদাহরণের কিছু ম্যাথ আছে, যে ম্যাথগুলি তোমাকে অবশ্যই করতে হবে, সবগুলি করবা, কিন্তু তার মধ্যে থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট কয়েকটা উদাহরণ হচ্ছে 17 নম্বর উদাহরণটা, যেটা না করলেই নয়। 17, 16, 15 এগুলি সবগুলি করবা, ঠিক আছে? ওকে, আশা করি সবাই সব কিছু বুঝতে পারছো। যদি কোনোটা না বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানাইও, আমি তোমাকে টেক্সট করে দেবো অথবা কমেন্ট করে দেবো। ওকে, আর হচ্ছে তোমাদের ফিজিক্স কতটুকু পড়িয়েছিলাম, লাস্ট কতটুকু ছিল, সেটা আমাকে অবশ্যই জানাবা, যাতে আমি পরের লেকচারটা তৈরি করতে পারি। আর হচ্ছে এই, সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।